এই মুহূর্তে আমরা যেতে চাই ৩০০ ফিটে আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছেন। সেখানকার যে সংবর্ধনা মঞ্চ সেটিকে ঘিরে যে সাধারণ মানুষ এবং একই সাথে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং সে অপেক্ষা, সেই খবর আমরা সকালের আসলে তার কাছ থেকে জানবো। সবুজ মাহমুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি যেহেতু ৩০০ ফিটে তারেক রহমানকে বরণ করবার জন্য যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেটিকে ঘিরে সাধারণ মানুষ তো আছেই এবং নেতাকর্মীরাও সেখানে আছেন। সবার আবেগ এবং সবার যে আগ্রহের জায়গাটি, সেখানে রীতিমতো তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য যে অপেক্ষা, আপনার কাছে এই বিষয়ে কি খবর আছে? তানিয়া, এই মুহূর্তে কিন্তু যে ৩০০ ফিট রাস্তাটি আছে এটি জনসমুদ্রে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরেই এখানে মানুষ এই স্টেজের সামনের সারিতে থাকার জন্য, কাছাকাছি থাকার জন্য কিন্তু তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এই ৩০০ ফিটে এসে অবস্থান নিয়েছে এবং গত দুরাত ধরে এখানে তারা অবস্থান করছে। তাদের যে পছন্দের যে রাষ্ট্রনায়ক তারেক রহমান, তাদের যে পছন্দের নেতা, তাদের রাজনৈতিক যে আদর্শ, সেই নেতাকে সামনে থেকে দেখার জন্য তারা কিন্তু স্টেজের সামনে এসে অবস্থান করে রাত্রি যাপন করছে গত 2 দিন থেকে। এবং এই মুহূর্তে আমি যদি আপনাকে চিত্রটা দেখাতে চাই, এখানে কিন্তু আমরা ভোর থেকে আসা শুরু করেছি এবং ভোর থেকে এই দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে এই স্টেজকে ঘিরে পুরো অঞ্চলটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি আগে থেকে যে জনাব তারেক রহমান আজ সকাল 12:15টার দিকে এসে পৌঁছাবেন সিলেট বিমানবন্দর হয়ে। সিলেট বিমানবন্দর থেকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12:15টায় এসে পৌঁছাবেন এবং তার সফর সঙ্গী হচ্ছেন শ্রী জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এবং এই যে দিনের কর্মসূচি, এখানে তারেক রহমান প্রথমে তার এখানে এসে সাধারণ মানুষদের এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এটাকে তারা কোনো সংবর্ধনা অনুষ্ঠান বলতে চাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা আসলে কোনো সংবর্ধনা নয়, এটা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি অনুষ্ঠান বা কর্মসূচি। এখানে তারেক রহমান এসে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তার মার সাথে দেখা করবেন, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তিনি কিন্তু তার বাসায় যাবেন বলে এমনটাই আমাদের কাছে তথ্য আছে। এবং এই যে ৩০০ ফিট এই জায়গাটা কেন বেছে নেওয়া হয়েছে যেন আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বড়দিন এবং একটি উৎসবমুখর পরিবেশ আছে এবং সাধারণ মানুষজন যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, এটা একটা জনসমুদ্র তৈরি হবে, সেটা যেন কোনো ধরনের সাধারণ মানুষের উপরে রাজধানী চলাচল করতে যেন কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য কিন্তু এই ৩০০ ফিটের এই রাস্তাটি এবং একটু রাজধানী থেকে একটু দূরে, জনসংগমন থেকে একটু দূরে, এই জনভোগান্তি এড়ানোর জন্য এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। এবং এটিকে তারা সংবর্ধনা অনুষ্ঠান বা বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা বলা হচ্ছে না বা কোনো জনসভা নয়, এটি দেশবাসীর জন্য যে কৃতজ্ঞতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার জন্য, দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি কর্মসূচি। এবং তাই আপনাকে আরো বলে রাখি যে এই যে আজকের যে কর্মসূচি, এটাকে ঘিরে বিএনপি কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে এই যানজট এড়ানো এবং বিদেশগামী যেসব যাত্রী আছে এয়ারপোর্টে যাতায়াত করবে তাদেরকে যেন নির্বিঘ্নে চলাচল করা যায়, সেজন্য বিভিন্ন ধরনের ডেস্ক বসানো হয়েছে। সেই ডেস্কগুলো থেকে যারা কোনো ধরনের জরুরি কোনো অ্যাম্বুলেন্স বা বাড়ি কোনো রুগী যদি হয় থাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, জরুরি কোনো রুগীদেরকে এয়ারপোর্টে বা অন্যান্য কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে মোটর বাইক স্কোয়াডের ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে 25শে ডিসেম্বর দিনটি বাছাই করা হয়েছে যেন এই দিনটি বড়দিন এবং পরবর্তী 2 দিন ছুটি আছে, যাতে করে সাধারণ মানুষজন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে। সুতরাং এই জন্য এই দিনটিকে এটা কর্মসূচির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু
যেভাবে জনসমুদ্রে পরিণত করেছে আজকের এই 300 ফিটকে, এটি আসলে একটি ইতিহাস হয়ে থাকবে। দেশ যে তারেক রহমান তার যে স্বদেশ প্রত্যাবর্তন প্রায় 17.5 বছর পর স্বদেশে ফিরে আসছেন, এটিকে ইতিহাসের অন্যতম একটি উদাহরণ হিসেবে দৃষ্টান্ত রাখার জন্য কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে প্রায় ধারণা করা হচ্ছে যে প্রায় 50 লক্ষ লোকের সমাগম হতে পারে। তো এই জন্য কিন্তু সেই ধরনের খুব সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত কোনো ধরনের ওই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় নাই। এখানে সাধারণ মানুষজন সহ নেতাকর্মীরা সবাই এসে জড়ো হয়েছে। এই সত্তা প্রত্যাবর্তন কিন্তু একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে তানিয়া। বহুল কাঙ্ক্ষিত এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনের এই মানুষজনের একটি আকাঙ্ক্ষা প্রত্যাশা রয়েছে। সাধারণ রাজনৈতিক যে আদর্শের একটি রয়েছে, দেশে গণতান্ত্রিক একটি সংকটময় সময় চলছে। সেই সংকটময় সময়ে কিন্তু এই তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, এটি আসলে দেশের হাল ধরার একটি উপলক্ষ তৈরি হয়েছে এবং একটি দেশের জনগণ যে ঐক্য সৃষ্টি হয়েছে তারেক রহমানের এই আশা উপলক্ষে, সেটি আসলেই বাংলাদেশের একটি অন্যতম ইতিহাস হয়ে থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের যে গভীর আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণের একটি উপলক্ষ তৈরি হয়েছে তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে।